নেশাবিরোধী অভিযানে নেমে উদ্ধার হলো পিস্তল, আগুনে পুড়ল একটি গাড়ি। পাকড়িগুড়িতে এ যেন কেঁচো খুঁড়তে কেউটে বের হওয়ার মতো ঘটনা। গত দুদিন থেকে গ্রামের মহিলারা হেরোইন বা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। গ্রামের একাংশ মহিলাদের অভিযোগ, তাদের গ্রামেরই একটি বাড়িতে বিক্রি হয় নেশা জাতীয় দ্রব্য, ড্রাগস, হেরোইন। এলাকার নাবালক সহ যুবকরা ওই নেশায় আসক্ত হচ্ছে। এর আগেও ওই বাড়িতে ভাঙচুর চালায় মহিলারা। গত দুদিন থেকে উত্তপ্ত হয়ে রয়েছে ওই এলাকা। বাইরে থেকে নেশায় আসক্ত যুবকরা হেরোইনের খোঁজে এলাকায় আসলেই বেঁধে রাখা হচ্ছে তাদের, কখনো আবার মারধর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে নেশায় আসক্তদের। শনিবার দুপুরে আবার রণংদেহী রূপ ধারণ করে গ্রামের মহিলারা। ফের হেরোইন বা মাদক ব্যবসায়ী প্রসেনজিৎ সরকার ওরফে পুচকুর বাড়িতে হানা দেয় মহিলারা। গ্রামের মহিলারা পুচকুর ঘরের ভেতর তল্লাশি চালিয়ে বেশ কয়েক ধরনের নেশাজাত দ্রব্য এবং সামগ্রী উদ্ধার করেছে। এছাড়াও উদ্ধার হয় একটি পিস্তল ও চাকু, বিভিন্ন অস্ত্র। তারপর উত্তেজিত মহিলারা রণংদেহী মুহূর্তে ব্যক্তিগত একটি ছোট গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। অভিযুক্তকে না পেয়ে মারধর করা হয় অভিযুক্তের বাড়ির লোকেদের। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশের হাতে উদ্ধার হওয়া পিস্তল তুলে দেয় গ্রামবাসীরা। উত্তেজিত মহিলারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থেকে অভিযুক্তকে খুঁজে বের করে গ্রেপ্তার করার জন্য। গোটা দিন উত্তপ্ত হয়ে রইল পাকড়িগুড়ি এলাকা। সন্ধ্যার পর অভিযুক্তের মাকে উত্তেজিত মহিলাদের হাত থেকে বাঁচিয়ে 12 পুলিশ ফাঁড়িতে নিয়ে আসলে পরিস্থিতি ঠান্ডা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘরের ভেতর থেকে উদ্ধার হওয়া পিস্তলটি আগ্নেয়াস্ত্র নয়, সেটা এয়ার গান। আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট, আমাদের টিভি। বাড়িতে বন্দুক পাওয়া গেছে, গুলি পাওয়া গেছে এতগুলা, আর তারপরে ড্রাগ পাওয়া গেছে বোতলেরটা, তারপরে আবার পাউডার জাতের একটা ইসে পাওয়া গেছে, মানে নেশা জাতীয় দ্রব্য পাওয়া গেছে, আর অনেক কিছু পাওয়া গেছে। সোনা এতগুলা পাওয়া গেছে, টাকা এতগুলা। কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? এরা তো সব 2 নম্বরে ব্যবসা করতেছে। টাকা সব এগুলা কে করে? প্রসেনজিৎ আর শুভজিৎ। আচ্ছা, এখন বাড়ি থেকে পালিয়ে গেছে? মানুষ যুক্ত সব পিছন দিয়ে পালিয়ে গেছে। আচ্ছা, পুলিশ প্রশাসন আসছে? পুলিশ প্রশাসন আসলে দেখি আজকে ফয়সালা না করলে আমরা ছাড়বো না। আচ্ছা, তো পুলিশের সম্বন্ধে কি বলতেছিলেন? নিয়ে যায় আবার ছাইড়ে দেয়, দুদিন পরে দেখি কোনো পদক্ষেপই নেয় না। 5 মিনিটও রাখে না। হ্যাঁ, এমন দিন যে 5 মিনিটও রাখে না। সকালে নিয়ে যায়, আবার একটু পরে ছাইড়ে দেয়, 10 মিনিট পরে ছেড়ে দেয়। গাড়িতে একটা আগুনও লাগছে দেখলাম। গাড়িতে আগুন লাগছে। গাড়িতে কে আগুন লাগাছে ওগুলো আমরা জানি না। আমরা বাড়ি কোনো মেয়ে ছেলের মতো বেরোয় দেখি গাড়ি আগুন চলতেছে। কি নাম আপনার? আমরা খবর রাখতে পারি না। এইখানে যে ড্রাগসের ব্যাপারে যদি আমরা পাশে বিক্রি করে যদি কিছু বলি। কি বিক্রি করে? ড্রাগস। কে বিক্রি করে? এই যে এইদিকে বুড়া আর পুচকি। আর দেখা যাচ্ছে দুইজনকে এখানে আসামের বাসিন্দা বলছে ওরা, তাদেরকে হাত বেঁধে রেখেছেন। আমরা বেঁধে রাখছি, নাহলে যে ধরা যায় না। কেন? কি অপরাধ করেছে তারা? অপরাধ করছে ড্রাগস বিক্রি করবো কেন? আমাদের বাচ্চা কাচ্চা নষ্ট হইতেছে। আচ্ছা, যারা বিক্রি করে তাদের বাইরে রাখছেন, যারা কিনতে আসে তাদের? যারা কিনতে আসছে তারা। আচ্ছা, কোন জায়গার বাসিন্দা তারা? তারা তুলসী বাড়ি নাকি, আসাম? হ্যাঁ, আসামে। আচ্ছা, কি করবেন এখন? এখনো ওরা নিয়ে ওই বাড়িতে যাবো। আচ্ছা, মানে খুঁজবো যায়া। ওরা বাড়ি যদি মাল না থাকে তাহলে বিক্রি করে কি করিয়া ডেলি আসতেছে। কালকা কয় পার্টি ধরলাম। যে বিক্রি করে কি নাম তার? তার নাম জানি কি জানি না, বুড়া পুষ্কি করে ডাকে। আচ্ছা, আর কে বিক্রি করে? আর ওইদিকে আসন ছেলে একটা, ওই গার্জিয়ান নাই, ওর বাবা নাই। এর আগেও একদিন সেদিন তার বাড়িতে ভাঙচুর চালাইছেন বলে একটা ভাঙচুর করছি তো পাইছি আমরা। এগুলো তো আছে, কার বাড়িতে আছে? তখন বলছে আর বিক্রি করবে না, তারপরে আধা ঘন্টার মধ্যে তবু বিক্রি করছে। তবু বিক্রি করতেছে। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? আমার নাম বীরবালা মদক। যখন ওরা যাদের বাড়ি হামলা করেছি তখন বলছে ওরা আর বিক্রি করবে না, স্ট্যাম্প পেপারে বলছে সই করে দিবে। আমাদের পঞ্চায়েত প্রধান যারা আছে ওদেরকে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে ওরা সবাই জিজ্ঞেস করলো যে তোমরা কি আরো বিক্রি করবা? ড্রাগস বিক্রি করছে? হ্যাঁ, ড্রাগস বিক্রি করছে, নেশা জাতীয় দ্রব্য বিক্রি করছে। হ্যাঁ, নেশা জাতীয়। আচ্ছা, বলছে তোমরা এখনো যদি বাঁচতে চাও তাহলে তোমরা এগুলা বিক্রি করবে না। ওরা বলছে না, বিক্রি করবো না। তারপর আধা ঘন্টাও যায় নাই, তখন আরেকবার ওদের বাড়ি থেকে ড্রাগস সুদ্ধা ধরা পড়ছে 2 জন আরো। তখন গোসাইগাঁও ছিল। যারা ধরা পড়ছে তারা কোন জায়গার লোক? তারা আসামের গোসাইগাঁওয়ের লোক। আচ্ছা, আসাম থেকে এখানে ড্রাগস কিনতে আসে? হ্যাঁ, আসাম থেকে ড্রাগস কিনতে আসে। আচ্ছা, বেঙ্গল থেকেও আসে। আচ্ছা, আপনারা একটু আগে বলছিলেন কি প্রতিবাদ করলে হুমকিও দেয়? হ্যাঁ, প্রতিবাদ করলে ওরা হুমকি দেয় যে ওরা মার্ডার করবে, মারা ফালাই দিবে। নিজে আমাকে হুমকি দিছে, কারণ আমি একটু ভাঙচুর একটু করছি।
বাড়ির মহিলা, বাড়ির যে গার্জিয়ান কি নাম আছে তার? মহিলাটার নাম যেন কি এমনি তো কাজল সরকার না, কি নাম মহিলাটা আপনার? আপনার আমার কি নাম? নাম রত্না দাস।